থালাটায় দেখো এই যে আবির সাজিয়ে নিয়েছি। আসুক, তারপরে খাওয়া দাওয়াটা করবো। দেখা হচ্ছে পরে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আশা করবো সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন ঘড়িতে বাজে ঠিক 6:45 মতো। ঘুম থেকে সবেই উঠলাম, তারপরে লাইটটা অন করে এই যে পর্দাটা টেনে দিয়ে জানালাটা খুলে দিলাম। জানালাটা খুলতে বেশ দেখছি বাইরে ভালোই রোদের ছটা পড়ছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই ঘরে আর মিষ্টি ঘুমিয়ে রয়েছে দুজনেই। তো আমি এখন ঘুম থেকে উঠে যে পাপোশগুলো তুলে নিয়ে যাই দেখি বাইরের দিকে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করবো আজকে ব্লগটা তোমাদের ভালোই লাগবে। কালকে রাত্রেবেলায় মিষ্টির বাবার সঙ্গে বাজারে গিয়ে এই যে পিচকারি এনেছে আর এনেছে আবির। তো দেখো পিচকারিটা কালকে আনতে আনতে মানে এই যে ভাঙা হয়ে গেছে। আজকে কি দিয়ে খেলবে, যাই হোক সেটা পরে ভাবা যাচ্ছে। এখানে 2 প্যাকেট আবিরও নিয়েছে, একটা হচ্ছে গ্রিন কালার, একটা হচ্ছে ইয়েলো, আর দুটো কৌটো হচ্ছে রং নিয়েছে, একটা রেড কালারের, একটা হচ্ছে গ্রিন কালারের। যদিও ও তো আর এগুলো মানে খেলতে পারবে না, যাই হোক দেখা যাক কতটা কি খেলতে পারছে। কিন্তু পিচকারিটা যে ভেঙে ফেললো এটা একটু আফসোস লাগছে, কারণ এনে ও 5টা মিনিটও মানে খেলতে পারলো না। যাই হোক খুব একটা ভালো ছিল না, তো ভেঙে ফেলবে বলেই কম দামের মধ্যে ওকে কিনে দিয়েছে। তো যাই হোক এখন সেটা ওই যে টেবিলের উপর ছড়িয়েছিল, তাই সেটাকে গুছিয়ে রাখলাম। কারণ যে ঘরটা ঝাড় দেবো তার আগে তো ঘরটা একটুখানি গুছাতে হয়। তো এখন যে ফ্যান চলছে সারা রাত, এখন থেকে আমাদের কিন্তু ফ্যান চলে সারাদিন সারা রাত, এতটাই গরম মানে পড়ে গেছে। আর আমাদের ঘরে তো এমনিতেই প্রচণ্ড গরম লাগে। তো যাই হোক তারপরে ফ্যানটাকে অফ করে যে ঘরটা এখন ঝেড়ে নিচ্ছি। আর হচ্ছে ফ্যানটা অফ করব যদি মানে 10টা মিনিট হলেই ওরা দুজনেই উঠে যাবে বাবা মেয়ে, কারণ এতটা গরম লাগছে। যদিও গায়ে রয়েছে ব্ল্যাঙ্কেট, আর ভোরবেলার দিকে একটু ঠান্ডাও লাগছে, কিন্তু রাত্রে প্রচণ্ড গরম লাগছে। তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো বলতে বলতে দেখো এদিকে আমার কিন্তু ঘরটা অলমোস্ট ঝাড় দেওয়া হয়ে গেছে। তো বেশ অনেক দিন ধরেই তোমাদের সঙ্গে মানে ডেলি ব্লগে কাজকর্মগুলো শেয়ারই করতে পারছি না। মানে স্নান করার পর থেকেই ব্লগটা শুরু করছিলাম, তো ভাবলাম আজকে সকাল থেকে ব্লগটা শুরু করি। তাই আর কি স্নানের আগে যে কাজগুলো থাকে সেটাই টুকিটাকি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ওই যে এটা একটু স্কিপ করে যেও, মানে ওই হচ্ছে তোমার চালের ঢপটা না, চাল শেষ হয়ে গেছে তাই বাইরে রেখেছি। বাইরে বলতে ওখানেই থাকে ওইগুলো, তাই ওটাকে টেনে আর একটু ঝাড়ও দিয়ে নিলাম। আর এমনিতে ওগুলো সরিয়ে সরিয়ে আমি পরিষ্কার করে ঝাড় দিই সকালবেলায়। তো বড় জারটার চাল মানে শেষ হয়ে গেছে, ওই পাশে যে একটা ছোট জার আছে সেটাতেই রয়েছে চাল। তো যাই হোক এখন হচ্ছে বাইরের কাজকর্মগুলোও করব। তো সকলেই প্রায় ঘুম থেকে উঠে গেছে। ও যাই হোক যেটা বলতে ভুলে গেছি, আজকে হচ্ছে কী বার, শুক্রবার। আর আজকে হোলি, তাই তো বন্ধুরা? তো দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে জানাই, এবং অনেক অনেক ভালোবাসা। আর তোমরা আজকের দিনটা অনেক মজা করো, অনেক সুন্দরভাবে কাটাও। যদিও আজকের দিনটা আমার খুব একটা ভালো যাবে না আমি জানি, তবুও তোমাদের জন্য আমি প্রে করি যে তোমরা সকলেই আজকের দিনটা খুব খুব সুন্দরভাবে কাটাও। কারণ এবছরে দোল খেলার মতো মন আর মানসিকতা কোনোটাই ঠিক নেই। কী কারণে সেটা আমি তোমাদের বলছি না, পরে কোনো একদিন অবশ্যই শেয়ার করব। তো আগের বছরে এই দিনটাকে ভীষণভাবে মিস করছি। আগের বছর খুব খুব এনজয় করেছিলাম আজকের দিনটা। আমাদের এখানে আস্তাবল মাঠে খুব সুন্দরভাবে বসন্ত উৎসব পালন করা হয়। তো সেখানে গেছিলাম, প্রচুর গান বাজনা, তারপরে নানা মানে সিঙ্গাররা আসে, অনেক অনেক মজা হয়। তো যাই হোক চলো সেসবগুলো এখন মানে ওটাকে মনে করে এই বছরের হোলিটা এবার কাটিয়ে দেব। তো যাই হোক ঘরটা ঝেড়ে এদিকে গাছগুলোকে জল দিয়ে তারপরে স্ল্যাবগুলো ভালো করে ধুয়ে নিলাম। 2টো জানালার স্ল্যাবই ধুয়ে নিয়েছে, আর মানে 2 জানালার যে গাছগুলো রয়েছে ইনডোর প্ল্যান্ট সেগুলোকেও মানে জল দিয়ে ধুয়ে দিয়েছি। তারপর এখন এবার ঘর মুছবো। তো ঘর মোছাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ এমনিতেই ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, আবার অন্য কোনো দিন শেয়ার করব। তো যাই হোক ঘর টর মুছে বাকি যে কাজ ছিল সেগুলো করে এখন যাব হচ্ছে স্নানে। তার আগে এই যে আগের বারের এই পিচকারি, তারপরে তোমার আবির, আর এই যে মাটির থালাটা, এটা নিয়ে কিন্তু আর আগের বার মানে দোল খেলেছিলাম এগুলো দিয়ে। তো এগুলো বেশ অনেকটাই রয়ে গেছে, আবিরগুলো নতুন প্যাকেটই রয়েছে, খোলা হয়নি, 3-4 প্যাকেট মতো আছে। তাই এই বছর মানে এখন এগুলো বের করে রেখে যাচ্ছি। আবির খেলবো না তো কি হয়েছে, বাইরে যেতে পারবো না তো কি হয়েছে, বাড়িতেই ছোট্ট করে আর কি পালন করার চেষ্টা করছি দোল উৎসব। তো এখন এই থালাটাকে ধুয়ে শুকাতে দেবো রোদে।
আগের বছরের থালাটা যত্ন করে আমি রেখে দিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। ফ্রেন্ডস, এখন এই যে স্নান করে চলে এসেছি, এখন যাব হচ্ছে পুজো দিতে। আর এখন 9টা বেজে গেছে। তো থালাটায় দেখো এই যে আবির সাজিয়ে নিয়েছি। তো চলো আগে ঠাকুরকে নিবেদন করব, তারপরে এই যে এখন চলে এসেছি ঠাকুর ঘরে সবটাই গুছিয়ে রেখেছিলাম। এখন শুধু ওই যে আবিরটা নিয়ে আসলাম, আর আবিরটাও দেখো মাটির থালাতে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখন আমার পুজো একদম কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরকে মানে আবিরটা নিবেদন করেছি, মানে চরণে একটু ছুঁইয়ে দিয়েছি। তারপরেই তোমাদের দাদাভাইকে মানে পায়ে দেবো একটু, বাকি বড়দের পায়ে। যদিও যাই হোক, বাকি কথা আর বললাম না। তারপরে আবির খেলা স্টার্ট। যদিও তো বললামই যে সেভাবে এবার আবির খেলবো না। তো যাই হোক, ঘর মানে বিছানার অবস্থা খুবই খারাপ, এখনও ঘরের কাজকর্ম হয়নি। তো এখন হচ্ছে চা খাবো। তাই ঘরে বিস্কুট ছিল না বলে তোমাদের দাদাভাই সামনে আমাদের যে চায়ের দোকান আছে সেখান থেকে এই যে একটা বাখর বিস্কুট আর একটা লম্বু এনেছে। তো লম্বুটা তোমাদের দাদাভাই খাবে আর আমি খাবো বাখরটা। তো এখন চলো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, চা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দেখো মিষ্টি ওর বাপির পায়ে এই যে আবির দিয়ে প্রণাম করে নিচ্ছে। ও কিন্তু আমার সঙ্গে সঙ্গে ঠাকুরকে দিয়ে তারপরে ওর বাপির পায়ে দিয়ে দিল। তো তারপরে এখন রান্নাবান্নায় কী রান্নাবান্না করব ভাবছিলাম। তো তোমাদের দাদাভাই যে চিকেন এনেছে, তো এখানে চিকেনটা ওই রান্না করছে, সমস্ত কিছু আমি গুছিয়ে দিয়েছি। তো বললাম একটু বসে বসে তুমি রান্নাটা করো, আমি যে বাকি টুকিটাকি কাজ আছে সেগুলো আমি গুছিয়ে নিই। তোমাদের দাদাভাই তো দেখেই থাকো, আমাকে কিন্তু অনেক কাজে হেল্প করেও। তো সত্যি এগুলো একটা মেয়ের কাছে অনেকটাই, তো হেল্প করলে ভালো লাগে। তো যাই হোক, এইদিকে আমার ভাতও হয়ে গেছে, আর ভাত করেছে আর করেছে হচ্ছে চাটনি। ঘরে যেহেতু টমেটো ছিল, আর স্যালাড কেটে নিয়েছি, পেঁয়াজ, লেবু, লঙ্কা। আর গামলাতে সকালে দুধ দিয়ে গেছে, তো সেটাই গরম করে রেখেছি। তো এখানে এই যে গ্যাস ট্যাস মুছে নিয়েছি, আর ভাত তরকারিগুলো সমস্তটাই কিন্তু ঘরে নিয়ে চলে গেছে, আজকে আর রান্নাঘরে রাখিনি। কারণ এখন আর বাইরে বসে খাওয়া যাবে না, মানে রান্নাঘরে তো আমাদের ফ্যান নেই। তো এখন ঘরে বসেই খেতে হবে, তাই এই যে ঘরে নিয়ে চলে এসেছি সমস্ত কিছু গুছিয়ে, ভাত, চিকেন, তারপরে চাটনি, স্যালাড, জল, গ্লাস সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। থালা তোমাদের দাদাভাই গেছে স্নান করতে, স্নান থেকে আসলে পারে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব, তারপরে রেস্ট করব। এই যে চিকেনটা তখন তোমাদেরকে দেখানো হয়নি, তাই এখন দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে একেবারেই ভুলবে না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।